আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হচ্ছে, একটি বছর অধিবর্ষ বা লিপিয়ার কিনা, একটি বছর লিপিয়ার কিনা বা অধিবর্ষ কিনা তা টেস্ট করার জন্য আমাদের যে সি প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে আমরা এই অধিবর্ষ কাকে বলে সেই বিষয়টা একটু দেখে নিব। অধিবর্ষ বলতে কি বুঝি, এটা প্রোগ্রামের অংশ না, কিন্তু আমি বুঝাই দিচ্ছি যে অধিবর্ষ জিনিসটা কি। সূর্যের চারিদিকে পৃথিবীর একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, যাকে বলে সৌরবর্ষ। এখন এই যে 365 দিনে তো আমরা বছর ধরি, তাহলে প্রতি 5 ঘন্টা 48 মিনিট করে প্রতি বছর বছর এক্সট্রা থাকছে না? প্রতি 4 বছর পর পর এই 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড মিলে 4 বছর পর পর একদিন বৃদ্ধি পায়। সেই বছর ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিনে হয়, এবং ওই বছর এই 366 দিনে বছর হয় প্রতি 4 বছর পর পর। 366 দিনে যে বছরটা হয় তাকে বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ। আমরা এবার এই লিপ ইয়ার বা অধিবর্ষ কি না এটা টেস্ট করার জন্য অ্যালগরিদম লিখবো, ফ্লোচার্ট লিখবো, সি প্রোগ্রাম লিখবো। এটা মূলত আমি লিপ ইয়ার কি বোঝানোর জন্য উপস্থাপন করেছি। আসল যে পড়া সেখানে যাচ্ছে এবার। এই যে এখানে আমি এখানে প্রথমে অ্যালগরিদম লিখবো। অ্যালগরিদম হচ্ছে কোন ধাপে কি করবো তার ধারাবাহিক বর্ণনা। অ্যালগরিদম এর আগে আমরা একটা নিয়ম লিখে নিব, সেটা হচ্ছে একটা বছর অধিবর্ষ কিনা সেটা নির্ণয়ের নিয়ম হচ্ছে, ওই বছরটি যদি 400 দ্বারা ভাগ করা যায়, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে লিপ ইয়ার। আর যদি 400 দ্বারা বিভক্ত না হয়, 4 দ্বারা ভাগ করা যায় কিন্তু 100 দ্বারা ভাগ করা যায় না, এরকম কিছু বছর আছে। 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, কিন্তু ওই বছরকে আবার 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় না, সেটাও কিন্তু লিপ ইয়ার। দুইটার যে কোনো একটা যদি সত্য হয় তাহলে সেটা লিপ ইয়ার হয়। এই নিয়মে আমরা এখন প্রথমে লিখবো ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে একটা বছরের মান গ্রহণ করব। এখানে একটা বছর, কিন্তু এই ইয়ার হচ্ছে আমাদের এখানে এই ভেরিয়েবল। চলো ওয়াই বা ইয়ার, কোনো বইতে ওয়াই লিখেছে, কোনো বইতে ইয়ার লিখেছে। একটি বছরের মান গ্রহণ করলাম। এইবার আমরা কন্ডিশন যাচাই করব। প্রথমে এই 400 দ্বারা ভাগ করে, বছরটি 400 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয়, ভালো করে লক্ষ্য করি, এখানে কি লিখলাম, ইয়ার মোড 400। এটার অর্থ হচ্ছে এই ইয়ার মানে বছরকে 400 দ্বারা মোড করে, এই যে পার্সেন্টেজটা কিন্তু ভাগশেষ নির্ণয়ের সূত্র, ভাগশেষ নির্ণয়ের জন্য এই মোড ব্যবহার করা হয়। তো ওই বছরকে 400 দ্বারা ভাগ করে সমান যদি শূন্য হয়, মানে কি ভাগশেষ যদি শূন্য হয়, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সেটি লিপ ইয়ার একবারে। আর এটা যদি না হয় আরেকবার টেস্ট করব, না হলে পরের ধাপে যে আরেকবার টেস্ট করব, এই বছরটিকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয়, কিন্তু 100 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয় না। এই যে ইয়ার মোড 100 নট ইকুয়াল টু 0, মানে এই দুটো একসাথে যদি সত্য হয় তাহলেও বছরটি লিপ ইয়ার। যেমন আমি যদি 2020 সালের কথা চিন্তা করি, 2020 সালকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, কিন্তু 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, সেজন্য 2020 সালটা কিন্তু লিপ ইয়ার, তাই না? তাহলে এইটা সত্য হলেও বছরটি লিপ ইয়ার, আর এই দুটো একসাথে সত্য হলেও বছরটি লিপ ইয়ার, সেজন্য এন্ড ব্যবহার করা হয়েছে। আর যদি দুইটাই মিথ্যা হয় তাহলে বছরটি লিপ ইয়ার না। যেমন আমি যদি 2019 সালের কথা চিন্তা করি, তো 2019 সালকে 400 দিয়ে ভাগ করলেও ভাগশেষ শূন্য হবে না, 4 দ্বারা ভাগ করলেও ভাগশেষ শূন্য হবে না, আবার 100 দ্বারা ভাগ করলেও ভাগশেষ শূন্য হবে না, সেজন্য 2019 সালটা নট লিপ ইয়ার। তাহলে দুইটা কন্ডিশনের যে কোনো একটা যদি সত্য হয় ধাপ 3 এবং 4 এর মধ্যে, তাহলে বছরটি লিপ ইয়ার হয়। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। অ্যালগরিদম বিভিন্ন বইতে ভাষাগত তারতম্য থাকতে পারে, তোমরা এভাবে লিখলেও ফুল মার্কস পাবে। আমি মূলত সহজভাবে আলোচনা করার চেষ্টা করি। এবার ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করব। ফ্লোচার্ট প্রথমে লিখবে স্টার্ট, এরপর ইনপুট হিসেবে আমরা কি করব, ইয়ার এর মান গ্রহণ করব। এই ইনপুটের জন্য এরকম সামান্তরিক প্রতীক, এর মধ্যে লিখবো ইয়ার, ইনপুট ইয়ার। এটা কিন্তু এরকম বাঁকা হবে, একটু বাঁকা আছে। এবার এইটা প্রথমে টেস্ট করব। টেস্ট করার জন্য ডায়মন্ড প্রতীক, সিদ্ধান্ত প্রতীক, এটা হচ্ছে সিদ্ধান্ত প্রতীক। একটু বড় করে লিখলাম, চ্যাপ্টার করে লিখলাম, কারণ এই লেখাটা লিখতে হবে এর মধ্যে। এই যে
ওয়াই মোড 400 ইকুয়াল টু 0, অর্থাৎ ইয়ারকে বছরটাকে 400 দ্বারা মোড করে ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে তার সূত্র নির্ণয় এটা। ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে একবার এদিকে বের করে আমি বলে দিব যে বছরটি লিপ ইয়ার, এদিকে ইয়ের যদি হয় তাহলে এখানে বলে দিব যে প্রিন্ট লিপ ইয়ার, মানে বছরটি লিপ ইয়ার বলে দিব। আর যদি শূন্য না হয় তাহলে নো হলে আমি ওদিকেও যেতে পারি এদিকেও আসতে পারি, আমি এদিকে আসলাম। নো হলে আরেকবার এখানে টেস্ট করব, নো হলে আরেকবার টেস্ট করব, দুইটা টেস্ট একসাথে করব এই ধাপে। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা চতুর্থ ধাপ। চতুর্থ ধাপে কি করব, একবারে দুইবার টেস্ট করব। বছরকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য, বছরকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয়, কিন্তু 100 দ্বারা ভাগ করলে নট ইকুয়াল টু 0, শূন্য হয় না, ওটা তাহলেও লিপ ইয়ার হবে। এবার এটা এর সাথে লাগাই দেব, মানে কি এটা 70 লিপ ইয়ার, এটা 70 লিপ ইয়ার। আর এইখানে যদি নো হয় মানে কি এখানেও নো, এখানেও নো, এখানে নো হলে তো এটা আসবে, এটাও নো, এটাও নো, তখন নট লিপ ইয়ার, প্রিন্ট নট লিপ ইয়ার। তারপরে এই দুইটা যেহেতু আউটপুট দুইটা হয়েছে তাই আমরা দুই দিক থেকে নিয়ে ওই দিক থেকে নিয়ে আমরা সংযোগ প্রতীক ব্যবহার করে প্রোগ্রাম শেষ করব। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি এই প্রতীক আর এই প্রতীক কিন্তু সেম, এগুলো কিন্তু সামান্তরিক প্রতীক, একটু বাঁকা হবে, আয়তাকার না, কিন্তু একটু বাঁকা আছে। ইনপুট একটা ইয়ারের ইনপুট নিলাম, ইনপুটের জন্য এই প্রতীক, এরপর সিদ্ধান্ত যাচাই করলাম ওই বছরটাকে 400 দ্বারা ভাগ করে ভাগশেষ কি শূন্য, যদি শূন্য হয় তাহলে একবারে বলে দেবো ইয়েস হলো বছরটি লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। আর যদি না হয় তাহলে আরেকবার এখানে টেস্ট করব। যেমন 2024 সালের কথা চিন্তা করি, 2024 সালটা কিন্তু লিপ ইয়ার ছিল, বাট 2024 কে 400 দ্বারা ভাগ করলে 0 হবে না, 24 থেকে যাবে। তাহলে এখানে নো হচ্ছে কন্ডিশন, নো হলে আরেকবার টেস্ট করবো। 2024 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, বাট 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, বাট 2004 কিন্তু 24 কিন্তু লিপ ইয়ার ছিল, তাহলে 2024 এর ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হচ্ছে, সেজন্য লিপ ইয়ার হবে। এটা হলো লিপ ইয়ার অথবা এটা হলো লিপ ইয়ার। আর যদি আমি 2023 কে যদি টেস্ট করি, এখানেও নো হবে, এখানেও নো হবে, সেজন্য 2023 নট লিপ ইয়ার। তারপরে দুইটা একসাথে লাস্টে ক্লোজ করে প্রোগ্রাম শেষ করব। এই অ্যালগরিদম, এই ফ্লোচার্ট। তো এই প্রশ্নটা কিন্তু টেস্ট পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, আমি টেস্ট পেপার দেখেছি, বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। তাই একটু ভালো করে, অনেক কলেজে টেস্ট পেপারে টেস্ট পরীক্ষায় আসতে পারে, সম্ভাবনা রয়েছে, তা আমরা এটা জানার চেষ্টা করব। এখন আমরা কি করব, সি প্রোগ্রাম লিখব। এইখানে তো জায়গা নাই, সি প্রোগ্রাম লিখব। লেখা হয়েছে, সম্পূর্ণ হয়েছে, পরেরটা যাব। আচ্ছা, সি প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রাম লেখার জন্য আবার সেই নিয়মটা লিখে রাখলাম। বছরটি যদি 400 দ্বারা বিভাজ্য হয় শূন্য হবে, 4 দ্বারা বিভাজ্য করলে শূন্য হবে, 100 দ্বারা বিভাজ্য করলে শূন্য হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাইভ চলছে আমার সামনে, আমার বাসা থেকে এইটা পরিচালনা করছে আমার মেয়ে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নাজিয়া তাবাসসুম। তো আমার মেয়ে ক্লাস করতেছে, সেজন্য জিজ্ঞেস করলাম লেখা হয়েছে কিনা। তো ওকে পড়ানোর সময় আমি এটা লাইভে দেখাচ্ছি আর কি, যাতে শিক্ষার্থীরা, অন্য শিক্ষার্থীরাও শিখতে পারে। যাই হোক, এইখানে আমি বাকিটুকু লিখবো সি প্রোগ্রাম, তাই না? সি প্রোগ্রাম লেখার জন্য আমাদের প্রথমে একটি হেডার ফাইল যুক্ত করবো, include stdio.h। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে, এই সূত্রটাকে লিখবো, লিখলে তোমাদের জন্য ভালো, বুঝতে সুবিধা হবে, না লিখলে তোমাদের বুঝতে কষ্ট হবে, সেজন্য নোট খাতায় এটা লেখাই ভালো। কি লিখলাম, 400 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হলে বছরটি লিপ ইয়ার, বা 4 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য নয়, তাও বছরটি লিপ ইয়ার। ওই দুটো কথা লিখে রাখলাম, এটা দেখে আমাদের প্রোগ্রাম লিখতে সুবিধা হবে, সেজন্য এটা লিখবো। ওকে, এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব, ওপেনিং কার্লি ব্র্যাকেট দিয়ে। এখানে বছর কিন্তু কখনো ফ্র্যাকশন হয় না, সাল কখনো কিন্তু পয়েন্ট যুক্ত হয় না, সাল সবসময় পুরো সাল হয়। 1976, 77, 78 যে কোনো সাল হতে পারে, 2024, 25, তাই না, 2021। কিন্তু 2021.5 সাল কি কখনো হয়েছে? হয়নি। সাল যেহেতু পূর্ণ সংখ্যা, ইন্টিজার টাইপ ডেটা, তাই আমরা এখানে আইএনটি কিওয়ার্ড লিখে একটা ভেরিয়েবল নেব ইয়ার। ইয়ারের মান আমরা ওয়াই দ্বারা ইনিশিয়াল করেছি, এখানে ওয়াই বলতে ইয়ার বোঝাচ্ছে, একটা বছর বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে ইউজারকে আমরা এখানে একটি মেসেজ থ্রো করব, ইন্টার ইয়ার। ইউজারকে বলে দিলাম এটা ইয়ার দিন, আর বলার জন্য সেটা প্রিন্ট
মনিটরে দেখতে হবে, তাই না? তো দেখার জন্য আমরা কি করলাম, প্রিন্টএফ ফাংশন ব্যবহার করলাম। প্রিন্টএফ হচ্ছে একটা আউটপুট ফাংশন যার কাজ হচ্ছে মনিটরে কোনো কিছু প্রিন্ট করা। প্রিন্টএফ এর মধ্যে এই যে প্যারেনথেসিস অফ ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এর মধ্যে একটি প্যারামিটার পাস করেছি। এই যে এটাকে প্যারামিটার বলে, মাঝখানের এই ডাবল কটের মধ্যে যেটি লিখবো এটাকে প্যারামিটার বলে। তো যাই হোক না কেন সমস্যা নেই, প্যারামিটার যদি মনে না থাকে প্রবলেম নাই, এর মধ্যে যা লিখবো সেটা আউটপুটে দেখতে পাবো। কারণ প্রিন্টএফ হচ্ছে আউটপুট প্রকাশ করার ফাংশন, কোনো কিছু প্রিন্ট করার ফাংশন, মনিটরে দেখানোর ফাংশন। প্রিন্টএফ একটা আউটপুট ফাংশন। এর মধ্যে এটা লিখলাম মানে প্রোগ্রাম রান করলে এটা দেখা যাবে। আচ্ছা, এইবার ইউজার যখন এটা দেখে ইয়ার ইনপুট দিবে, কোথা থেকে দিবে? কিবোর্ড থেকে। তো কিবোর্ড থেকে ডেটা নিয়ে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হবে। স্ক্যানএফ %d and y, এটা কেন লিখলাম লক্ষ্য করি। স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যার কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা এখানে ইনপুট নেবে। পূর্ণ সংখ্যা ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে %d ব্যবহার করা হয়। and y মানে অ্যাড্রেস অফ y, এই যে ওয়াইটা আবার এখানে লিখতে হবে। এখানকার সূত্রটা হচ্ছে প্রথমে স্ক্যানএফ লিখবো, তারপর ফরম্যাট স্পেসিফায়ার লিখবো ডাবল কটের মধ্যে, এন্ড দিয়ে ওই ভেরিয়েবলের নাম লিখবো। এটা হচ্ছে নিয়ম। সিনট্যাক্স, গঠন মনে রাখতে হবে। সিনট্যাক্স মানে গঠন, ব্যাকরণ। এবার আমরা কি করব, এইখানে কন্ডিশন যাচাই করব। একসাথে এই টোটাল কন্ডিশনটা যাচাই করার জন্য আমি সময় সেভ করার জন্য লম্বা করে লিখে দিলাম। এখন আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করি। ইফ, যদি, এইখানে ব্র্যাকেট দিয়েছি একটা, এটাকে প্যারেনথেসিস বলে, ফার্স্ট ব্র্যাকেট। আর ওই শেষ করেছি হলুদ কালার দিয়ে টোটালটার জন্য। মাঝখানে দুইটা অংশ, এইটা অর এর প্রতীক, অর এর বাম দিকে একটা অংশ, অর এর ডান দিকে আর একটা অংশ। ভালো করে লক্ষ্য করি, এই জিনিসটাই কিন্তু বোঝার বিষয়। এই প্রোগ্রামের এই লাইনটা যে বুঝতে পারবে তার জন্য অনেক সহজ হয়ে গেছে, এবং এই লাইনটা বোঝার জন্য আমাদের এটা খুব উপকারী। ভালো করে লক্ষ্য করি, এই ভালো করে লক্ষ্য করি এটা কিন্তু বারবার বলছি, সেই জন্য ভালো করে আরো লক্ষ্য করি। বছরটি 400 দ্বারা বিভাজ্য হলে, বছরটি লিপ ইয়ার, বছরটি 400 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য, তার লেখা সূত্র হচ্ছে এটা। বছরটি 400 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য, ওর সূত্র কিন্তু এইটা। ওয়াই হচ্ছে বছর, মোট 400, ওয়াই কে 400 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য, তার সূত্র কিন্তু এইটা। এইটার জন্য এটা লিখলাম। তারপর অথবা, অথবার জন্য এই যে অর, এটা কিন্তু লজিক্যাল অপারেটর। অর, এন্ড, এগুলো লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর হিসেবে যখন অর ব্যবহার করব, ডাবল ব্যবহার করতে হবে এখানে, খেয়াল রাখবো বিষয়টা। এইবার অথবার পরিবর্তে অর লিখলাম, লেখার পরে এইটুকু লিখবো। এখানে দুইটা অংশ আছে, এই একটা অংশ, এই একটা অংশ। প্রথমে 4 দ্বারা বিভাজ্য, তাই লিখলাম y মোট 4 = 0, এবং মানে এন্ড, এবং এখানে লজিক্যাল অপারেটর, তার ডাবল এন্ড ব্যবহার হবে। এইখানে এন্ড একবার ব্যবহার করেছি, এটাকে অ্যাড্রেস অপারেটর। আর এন্ড যখন ডাবল ব্যবহার করব সেটা লজিক্যাল অপারেটর। তাই আমরা যখন ইফ এর মধ্যে এন্ড ব্যবহার করব তখন ডাবল ব্যবহার হবে লজিক্যাল অপারেটর হিসেবে। এবং এর জন্য এন্ড ব্যবহার করেছি। তারপরে কি, 100 দ্বারা বিভাজ্য নয় মানে কি, y কে 100 দ্বারা ভাগ করে নট ইকুয়াল টু 0, মানে ভাগশেষ শূন্য হবে না। তাহলে এখন এই লেখাটা কত গুরুত্ব বুঝতে পেরেছি। ওই লেখাটার সাথে মিলাই আমি এটা লিখলাম। আরেকবার বলবো, হ্যাঁ আরেকবার বলছি। 400 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য সূত্র এটা। অথবা অর, এই অর 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য সূত্র এটা। এবং 100 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হবে না, তার সূত্র এটা। এই কন্ডিশন টোটালটা যদি সত্য হয়, এইটা অথবা ওইটা যে কোনো একটা যদি সত্য হয়, তাহলে প্রিন্ট এ %d ইজ এ লিপ ইয়ার, অর্থাৎ ওয়াই বছরটি লিপ ইয়ার। আর যদি সত্য না হয়, এলস, ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে আমরা লিখছি, এলস অন্যথায় নট লিপ ইয়ার, %d ইজ নট লিপ ইয়ার। এটা সত্য হলে লিপ ইয়ার, সত্য না হলে লিপ ইয়ার না। আর আমরা যারা কম্পিউটারে করতে চাই তারা এটা যথাযথভাবে লিখে সেভ করে, কোড ব্লক সি কম্পাইলার নামে একটা সফটওয়্যার আছে, সেটা লিখে যথাযথভাবে সুন্দরভাবে লিখতে হবে। কিন্তু
কমা সেমিকোলন এগুলো ঠিকঠাক ভাবে দিতে হবে। সি প্রোগ্রামে কেস সেন্সিটিভ ভাষা, এইগুলি ছোট হাত স্মল লেটারে লিখতে হবে, কিন্তু কিওয়ার্ড ফাংশন গুলি সব ঠিকঠাক মতো লিখে সেভ করে কম্পাইল করে আমরা যদি রান করি তাহলে প্রোগ্রামটা আউটপুট দেখা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসে আমি কি আলোচনা করবো এটা দেখে যাই। আচ্ছা, আউটপুটটাও দেখায়। আমরা যখন প্রোগ্রামটা রান করবো এরকম আউটপুট দেখা যাবে। ইন্টার ইয়ার এটা বছর দিই 2019। এবার 2019 লিখে যদি এন্টারে প্রেস করি আমাকে বলে দিচ্ছে 2019 ইজ নট লিপ ইয়ার। কিন্তু যদি আমি যদি লিখি 2020 তাহলে এখানে হবে 2020 ইজ লিপ ইয়ার। প্রোগ্রামের আউটপুট এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল, এবং পরের ক্লাসগুলো আমার হবে সিরিজ ওই যে 1 + 2 + 3 + 4 এগুলো পরীক্ষা খুব আসে, ওইগুলি পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।